হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা দারুণ সুন্দর টিফিন রেসিপি শেয়ার করব। একটি মাত্র ডিম দিয়ে এবং আটা দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি বানানো যায়, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। এতটাই দুর্দান্ত এবং টেস্টি হয় এই রেসিপিটা, টিফিনের জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে নিতেও পারো। তো দেখো, টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি বড় বাটির 1 বাটি আটা, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর অল্প একটু জোয়ান নিয়েছি। জোয়ানটা একটু হাতে ঘষে তারপর ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে দেখো, এবার আমি নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখো, আমি সফট ডোটা বেশ সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর একটু আমি হাতে এইভাবে মেখে নিচ্ছি, দিয়ে এটা একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। দিয়ে আমি চলে যাব গ্যাসেতে। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচোটা আমি দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি অবশ্য এখানে অল্প করেই একটু তেল দিয়েছি, কারণ অল্প তেলেই কিন্তু যে কোনো টিফিন বলো, যে কোনো রেসিপি বলো, ভালো লাগে। এখন তো সবাই কম বেশি তেল একটু কমই ইউজ করে, তো কম তেলটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখো, আমি এখানে পেঁয়াজ আর মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে। তো ডিমটা দিয়ে আবারও আমি পেঁয়াজ মশলার সাথে খুব ভালো করে ঝুরঝুরে করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, এইভাবে সুন্দর করে আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু ম্যাগি মশলাও দিতে পারো, তো আমি অবশ্য একটু চাট মশলা দিয়েছি। খুব সুন্দর করে দেখো ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তো তুলে নিয়ে আমি এবারে চলে যাব আটার এতে। যে দেখো, আমি একটু হাতে দেখো কতটা সফট হয়ে গেছে এবং সেটও হয়ে গেছে, দেখো একদম খুব সুন্দরভাবে। তো এবার আমি আবারও হাতে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে এবারে নেচি কেটে নেব। আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপর সব একটা একটা করে নেচি কেটে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর করে গোল গোল করে নিয়েছি নেচিগুলো। আর নেচিগুলো কিন্তু রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড়, এই সাইজের করে নিতে হবে। তো আমি নেচিগুলো সব রেডি করে নিয়েছি। এবারে নেচিগুলোকে বেলে নেব। আটা বা ময়দা যে কোনো গুঁড়ো দিয়ে তোমরা বেলে নিতে পারো। তো এইভাবে দেখো রুটির শেপ দিয়ে আমি বেলে নেব। তো রুটি থেকে কিন্তু একটু ছোট ছোট করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে বেলে নিয়েছি। দেখো, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, কতটা সুন্দর হয়েছে। এইভাবে বেলে নিয়ে আমি রেডি করে নেব। তা আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে সব নিচের থেকে আমি একটা করে এই রকম রুটির শেপ দিয়ে বেলে নেব। তো দেখো, আমার প্রত্যেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আমি আগেই বেলে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা একটা রুটিতে এবারে পুর ভরে নেব। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। একটা করে রুটি নিয়েছি, আর এইভাবে দেখো একটা চামচ দিয়ে আমি পুরটা মধ্যিখানে দিয়ে দিলাম। পুরটা এইভাবে দেখো মধ্যিখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে চারপাশটায় গোল করে আমি একটু এইভাবে জল লাগিয়ে নেব। তাহলে কী হবে, আঠার মতো কাজ করবে। আমি যে এইভাবে মুড়ব, তাহলে একদমই খুলে যাবে না। খুব সুন্দরভাবে আঠার মতো সব পাশগুলো একদম চিটে যাবে, একটুও খুলে যাবে না।
তো দেখো এইরকমভাবে ভাঁজ করে ফোল্ড করে আমি রোল শেপ করে নেব। এই আমি রেডি করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এই রকমভাবে আমি সব রেডি করে নেব। একদম দেখো কত সুন্দরভাবে একদম চিটে গেছে, ওটা চারপাশ থেকে কোথাও একটুও খুলে যাচ্ছে না। রেডি করে নিলাম। এইভাবে আমি আবারও আরেকটা রেডি করে নিচ্ছি। এরকম করে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। তো দেখো আমি এরকমভাবে সবগুলো আগে রেডি করে নিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে টিফিন রেসিপিগুলো। তো এবারে আমি চলে যাব গ্যাসেতে। আবারও গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। আর এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি। অবশ্যই এগুলো ফ্রাই করতে খুব বেশি তেল লাগে না। তো তেলটা আমি দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে একটা একটা করে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব বেশি কিন্তু তেল এখানে লাগে না ভাজতে। তো টিফিন রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। তাহলে খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই নিত্য নতুন রেসিপি তোমরা ট্রাই করতে পারবে, বা আমিও তোমাদের পাশে দেখাতে পারবো, তোমরাও আমার পাশে থাকতে পারবে। তো আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আমার রেসিপিগুলো দেখো এবং আমার সঙ্গে থাকো। যদি এই রেসিপি ভালো হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এগুলো ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও ঠিক ওই একই প্রসেসে বাকি যেগুলো আছে সেগুলো আমি টিফিন রেসিপিটা ভেজে নেব। টিফিনগুলো সব ঠিক একইভাবে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তো দেখো এতে কিন্তু খুব বেশি তেল লাগে না ভাজতে। আমি তোমাদের দেখিয়েই দিলাম, দেখো একদম অল্প তেলের মধ্যেই সুন্দর একটা টিফিন রেসিপি রেডি হয়ে গেল। তো দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নিয়ে রেডি করে নিয়েছি। তো দেখো কত সুন্দর একটা টিফিন রেসিপি, স্কুল কলেজেই টিফিনের জন্য রেডি করে দিতে পারো। এছাড়াও বাড়িতে সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবেও খুব ঝটপট বানিয়ে নিয়ে টিফিন করে নিয়েও যেতে পারে। খুবই দুর্দান্ত স্বাদের কিন্তু একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সুন্দর একদম পুরভরা ঠাসা, দেখতেও যেমনি হয়েছে ভাজাটাও কিন্তু সেই রকমই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার যদি রেসিপিটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে লাইক করে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো যদি ভালো লাগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থেকো। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। টাটা।